রামমোহন দুই পঞ্চায়েত এলাকার শ্রীরামপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং শ্রীরামপুর ঘোষপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্যোগে ছাত্রছাত্রীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা। অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন বিভিন্ন অতিথিরা। উপস্থিত ছিলেন খানাকুল থানার এএসআই চিত্তরঞ্জন দাস, রামমোহন দুই পঞ্চায়েতের উপপ্রধান সুজিত ঘোষ সহ পড়ুয়াদের অভিভাবকেরা। খেলার মাঠে একজন আরেকজনকে টক্কর দিতে ব্যস্ত ক্ষুদে প্রতিযোগীদের উৎসাহিত করে সকলেই। সময়ে অসময়ে স্কুলের পাশে রামমোহন দুই পঞ্চায়েত আছে এবং আগামী দিনেও থাকার অঙ্গীকার করে সুজিত ঘোষ। শ্রীরামপুর কালীতলা মাঠে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতাটি হয়। খেলার শেষে স্থানাধিকারীদের প্রাইজ দেওয়া হয়। রিপোর্ট নিউজ অগ্নি। রান ছিল, বাচ্চাদের আলু দৌড় ছিল, চেয়ার খেলা ছিল এবং বাচ্চাদের খেলা শেষ হওয়ার পর বাচ্চার গার্জেনরা, মায়েরাও ওনারা চেয়ার খেলাটা খেললেন এবং সব বয়স্ক যে আমাদের মহিলা মা বোনেরা ছিলেন ওরাও খেললেন এবং আমার দিদিমণিরা সাথ দিলেন ওরা, এবং আমার গ্রামবাসীরা ভাইরাও ছিলেন, ওনারাও সহযোগিতা করলেন এবং বাচ্চাদের খেলা তো সবারই দেখতে ভালো লাগে এবং আমরা আমন্ত্রিত ছিলাম। এবার আমার নিজের গ্রাম এবং আমাদের প্রশাসন তরফ থেকে এসেছিলেন এবং মেম্বারও এসেছিলেন। এই খেলাটা এই যে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, মানে বাচ্চাদের খেলাটা যাতে আরও সুন্দরভাবে হয় পরের বছর, এবং প্রতিটা আমার আইসিডিএস সেন্টারে বাচ্চাদেরকে যদি খেলাটা এগিয়ে নিয়ে যাওয়া হয় এবং আমাদের যে প্রাইমারি স্কুল আছে ওনারা পরের পর স্টেপ অনুযায়ী খেলাটা করলে বাচ্চারা খেলাধুলা ভালো থাকলে, সাথ থাকলে এবং আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং লেখাপড়াটা সাথ দিয়ে মন দিতে হবে। মায়েরাও সেইভাবে উদ্যোগে নিয়ে এসেছিলেন এবং সেইভাবে খেলাটা অনুষ্ঠানটা ভালোভাবে শেষ হলো। এইটাই কারণ খেলাধুলা তো এখন উঠেই গেছে গ্রাম বাংলা। এখন তো বাচ্চারা সেই মোবাইল গেম খেলা, এ তো বাচ্চাদের এই মোবাইল নিয়ে একটা বিশাল নেশায় পরিণত হয়ে গেছে। তাই আমি চাইছি এই বাচ্চারা খেলাধুলার মধ্যে মেতে উঠুক এবং ওনার পরিবারের মায়েরা এবং বাবারা সাথ দিক এবং মাস্টারমশাইরা যে আইসিডিএস সেন্টার দিদিমণিরা আছে ওনাদেরকেও আমরা বলছি প্রতিটা বাচ্চাদের ক্রীড়া প্রতিযোগিতা যদি আয়োজন করে এদের সাথে ভালোভাবে ওদের মেলামেশা হয়, তাহলে মোবাইল থেকে অন্তত একটু দূরে সরে থাকবে, তাহলে খেলাধুলার সাথে মাটির সাথে টাচ থাকলে ওদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, শরীর চর্চাটাও ভালো থাকবে, খেলাধুলাটা এগিয়ে যাবে। তার জন্যই আমি বাচ্চা থেকে বড় পর্যন্ত সবসময় ছেলেদের সাথে মিশি যে খেলাধুলাটা এগিয়ে থাকবে। আর রামমন্টু অঞ্চলের পক্ষ থেকে আমি উপপ্রধান হিসেবে বলছি না, ওনাদের বাড়ির ছেলে হিসেবে বলছি, আমাদের রামমন্টু অঞ্চলে খেলাধুলাটা খুব কমই গেছে, শুধু মোবাইল গেম খেলা। আমি এটা চাইছি একটা ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে সবাইকে একত্রিত করতে চাইছি এবং প্রতিটা স্কুল, বাচ্চা, আইসিডিএস, প্রাইমারি স্কুল এবং ক্লাব সবাইকে নিয়ে আমি ক্রীড়া প্রতিযোগিতাটা এগিয়ে নিয়ে যেতে চাইছি। এর মধ্যে হিংসা জায়গাটা অনেকটা নষ্ট হতে চাইছে এবং সবার মধ্যে একটা মিলিত জায়গায় আসবে এবং সবাই মিলে একত্রিতভাবে আমরা এগিয়ে যেতে পারবো। একটা নতুন একটা দিক আমরা যাওয়ার চেষ্টা করব। প্রতিটা মানুষের সাথে ভালোবাসার সম্পর্ক ভালো থাকবে, খেলাধুলার মাধ্যমে কোনো হিংসা থাকবে না এবং প্রতিটা মানুষের সাথে মানে পরিচিত লেভেলটা আরও বাড়বে। সব জায়গায় এগিয়ে যেতে পরিবেশ চর্চাটাও ঠিক থাকবে, শরীর চর্চাটাও ঠিক থাকবে, এটাই আশা করি। তাই মানুষের কাছে এবং আমাদের ছোটো ছোটো ভাইদের কাছে এইটাই অনুরোধ করছি এবং সবাইকে বলারও চেষ্টা করছি এই খেলাধুলার মাধ্যমে সবাইকে আমি এগিয়ে নিয়ে যাবো। তার মধ্যে পড়াশোনাটাও যাতে ভালো হয় সেই চিন্তাভাবনা করছি। সবাইকে গার্জেনকেও আমরা আমাদের তরফ থেকে এটাই অনুরোধ, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এটাও আছে পিকআপটা। সবার প্রথমে প্রথম আলু সেইটা বলে দাও। এই সবার প্রথমে কিন্তু প্রথম আলু, তারপরে দ্বিতীয়, তারপরে তৃতীয়, সবার প্রথমেরটা নেবে আলু, আগে কাঁচেরটা নেবে, তারপরে দাঁড়াচ্ছে কোথায় এইখানটা। এই বাঁশি শুন, এই বাঁশি বাজালে তবে যাবে, বাঁশি বাজালে ঠিক আছে।
পাল আছে ওনাকে করে নিচ্ছে না না করছি আমি আগে পরে করছি আচ্ছা ঠিক আছে বাবা ঠিক আছে পড়াশোনা ভালো করে আচ্ছা বৈদ্যনাথ পাল আছে দেখে নেবেন অভিরাজ এদিকে এসে এই বাবা ঠিক আছে শোনা এদিকে এসে পড়াশোনা করবে এদিকে এসো এই ফটোগুলো তুলতে আচ্ছা আমাদের ভাই আমাদের হচ্ছে সোনু চল যাও সোনু ভালো ভাই আছে আমাদের এই ছিল আচ্ছা এখানে দাঁড়া এই আচ্ছা এখানে দাঁড়া ওরা কি করছে দেখো ওরা কাট একটু সাইডে 5 সেকেন্ড থাকো মা বাবা পুরস্কারগুলো করে নাও যাও তোমরা এবার সাইডে এখানে দিচ্ছে আমাদের প্রশাসনের আরেকজন অফিসার সাহেব দিয়ে দিচ্ছে দিয়ে দাও এই যে এগিয়ে আর হয়েছে